একবার কি কইছি চিন্তা করো ওই ফিরাইতেছে ওরে মারতাম যাই। এই হারামির ঘরে হারামি, তুই তো বিরাট খারাপ ছেলে রে। চিন্তা করছেন? আচ্ছা বোন, তোমার আমি কিছু প্রশ্ন করবো, তুমি সঠিক উত্তর দিবা। আজকে এমন একটা মুহূর্তে এসে দাঁড়াইছি, তুমি যদি এখানে সঠিক উত্তর না দাও সেই ক্ষেত্রে তোমার যে লাইফ, তোমার যে জীবন, তোমার জীবনটা কিন্তু পরবর্তীতে খুব খারাপ পর্যায়ে যাবে। কারণ তুমি একটা মেয়ে মানুষ। কেন বলতেছি? ও ছেলে মানুষ, রাতের বেলা তোমার সাথে এসে দেখা করছে। এখন তুমি যদি ভুল বলো, মিথ্যা বলো, তাকে যদি বাঁচানোর ক্ষেত্রে কোনো যদি ভুল পদক্ষেপ নেও, সেক্ষেত্রে সে এখান থেকে চলে যাবে ঠিকই। সে কোনো না কোনোভাবে কোনো একদিন সে বিয়ে শাদী করবে, কিন্তু তোমার জীবনে দাগ লেগে থাকবে। সুতরাং তুমি যা সঠিক সেটা বলবা। ওই ছেলের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? আছে সম্পর্ক? আচ্ছা, এই সম্পর্কটা কতদিনের? 7 মাস। 7 মাসের মতো? আচ্ছা, আজকে যে তোমার লাস্ট কখন কথা হয়েছে তার সাথে? তখন মনে হয় 6টা বাজে। সন্ধ্যা 6টায়? সে কি বলছে ফোন তোমাকে? সে ফোন দিয়া বলছে, প্রথম সালাম দিছে, পরে উত্তর দিছি। পরে সে বলছে যে আমার অনেক দেখতে মন চাইতাছে। তারপরে আমি বলছি না। পরে সে বলছে অনেক দেখতে মন চাইতাছে। আমি কইছি না। তারপর আমি না বলছি যে আমার বাসায় আঙ্কেল আছে, ফুফু আছে। সে বলছে না, তোমায় দেখতে মন চাইতাছে। পরে আমি বলছি আচ্ছা আসো। তারপরে সে আসছে। আচ্ছা, আমি তোমাকে আবারও কথাটা মনে করে দিতেছি, তুমি যদি একটা কথা যদি মিথ্যা বলো, কিংবা তুমি যদি তাকে বাঁচানোর ক্ষেত্রে সে এখানে চলে যাক, তার মান সম্মান যাবে, এই ধরনের চিন্তা ভাবনা যদি তুমি করো, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হইবা তুমি। তুমি একটা মেয়ে মানুষ, ঠিক আছে? তুমি এখন কথা বলো। তুমি আগেই বলছো যে তাকে পছন্দ করো, পছন্দ করো। আর তখন তোমার চাচ্ছু দেখছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি আমি ওই ছেলেকে প্রশ্ন করব, তুমি আমার কথা উত্তর দিবা। এই ছেলে, তুমি তোমার বলছে কিন্তু তোমাকে পছন্দ করে, তুমি ওরে পছন্দ করো? সুন্দর করে এদিকে তাকাও, কথা বলো। পছন্দ করো? এদিকে তাকাও, কথা বলো। পছন্দ করো? হ্যাঁ। তুমি মিথ্যার আশ্রয় নিবা না। এখন ওই মেয়ে তো, তুমি কোন ক্লাসে পড়ো বলছিলা? ক্লাস 10-এ। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। ক্লাস 6-এ। এখন এই যে তুমি এই মতো অবস্থায় লোকজন, এলাকার লোকজনের যে তোমাদেরকে ধরছে, এখন তোমার সিদ্ধান্তটা কি বলো? তুমি এখন কি করতে চাও? তুমি ওকে বিয়ে করবা? কথা বলো, আমার কথার উত্তর দিতে হবে। ও কিন্তু স্পষ্ট করে কথা বলছে। ধন্যবাদ বোন তোমাকে। তুমি আমার কথার উত্তর দাও, তুমি ওকে বিয়ে করবা? আমি বলছি কি, আপনাদের আমি একবার ওই সময় আপনি আমার জিজ্ঞেসেন, ওই সময় আপনাদের আমি বলছি না। কি বলছিলা? যে আমি বলছি যে সকালে হয়তো আমার আব্বু আম্মা আইব। আচ্ছা, ওই সময়, হ্যাঁ ওই সময় আমি বলবো। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা বোন, তুমি একটা কথা বলো, সে যদি তোমাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি তুমি তাকে বিয়ে করবা? জি। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবে বলছো। আচ্ছা, এখন তোমার কথা এসে কিন্তু তোমার বাবা মারে আমি জিজ্ঞেস করছি? করি নাই। তোমার বাবা মারে আমি জিজ্ঞেস করব না। এই শোনো, তোমাদের যা হওয়ার তো হয়ে গেছে। হ্যাঁ। এখন এই যে কর্মকাণ্ড যা করছো, এটা এলাকাবাসী ও আত্মীয় স্বজন যারা আছে সবাই অবগত। এখন তুমি একটা সিদ্ধান্তে আসো, অন্যথায় তো এই মেয়েটার জীবনটা নষ্ট হবে। রাইট। যা হওয়ার তো হয়ে গেছে, এটা তো আর ফিরে আনা যাবে না। না, ঘটনা যেভাবেই ঘটুক, এখন তোমাদের উচিত দুইজন একসাথে হওয়া, তোমার স্বীকার করতে হবে, আর দুইজনের পাশে থাকতে হবে। রাইট। তুমি চাইতেছো কি এই মেয়ের সাথে খারাপ ব্যবহার কইরা, মানে ব্যবহার করে তুমি ফালায় তুই দেবা গা? ওই মেয়ের লাইফ কি চিন্তাধারা এটা ছিল? না, আমি তো তাহলে এটা যদি না থাকে তাহলে সত্যি কথা বলো, তুমি মেয়েটা বলছে তোমাকে বিয়ে করার জন্য, তুমি বলো বিয়ে করবা কিনা? তোমার আব্বু আম্মু এই আসলে পরে সিদ্ধান্ত দিবা, এটা কোন ধরনের কথা? মেয়ে তো একটা বারও চিন্তা করে নাই, কারণ মেয়েটা এখন বুঝে ফেলছে যে সে অসহায় হয়ে গেছে। রাইট। তার সাথে তার লাস্ট পর্যায়ে আছে মেয়েটা, আমরা যতটুকু বুঝতে পারতেছি। মানে মেয়ের আর কোনো রাস্তা নাই। বাঁচতে হইলে তার জীবন সঙ্গী মাইনে নিতে হবে, অন্যথায় তার যে মান ইজ্জত সম্মান সবই দোলাই যায়। একটা মেয়ে, অসহায় মেয়ে যদি সব সর্বহারা হইয়া সবকিছু চিন্তা ভাবনা বাপ মার চিন্তা বা কথাবার্তা বাদ দিয়ে যদি সিদ্ধান্ত নিতে পারে, তাহলে তুমি নিতে পারবে না কেন? তাহলে কি মেয়ে কি ব্যবহার করার জন্য কি এতদিন তুমি কথা বলছো? বলো। তোমরা যদি চাও বিয়ে করার জন্য, তাহলে আমরা তোমাদেরকে বিয়ে করাই দেব, সহযোগিতা করবা। তুমি কি চাইতেছো মেয়ের ব্যবহার করিয়া তুমি যেতে গা?
বলো। বলো, তোমরা যদি বিয়ে শাদী করতে চাও তাহলে আমরা সহযোগিতা করবো সবাই। আমরা সার্বিক সহায়তা করে দিব। আয় বলো। আমি তো কইছি যে আমার আব্বা মা এলো